শুরুতেই তোমাকে একটা কথা বলি, প্রতিটা সফল ব্যক্তির একটা অসফল গল্প থাকে, আর প্রতিটা অসফল ব্যক্তির থাকে একটা সফল সমাপ্তি। হ্যাঁ, প্রতিটা অসফল ব্যক্তির সফল সমাপ্তিও থাকে। বিফলতার সমস্যা এগুলো জীবনের একটা পার্ট, আর যারা এগুলোর সমাধান করতে পারে তাদেরকে আমি বলি আর্টিস্ট। তার কারণ এগুলো সমাধান করাও একটা মস্ত বড় আর্ট। সমস্ত মানুষ এই সমস্যার সমাধান করতে পারে না। আমরা যখন বারবার বিফলতার দিকে চলে যাই, যখন বারবার অসফল হই, তখন ভাবি আর কিছু হয়ে উঠবে না, ভাবি আমাদের দ্বারা কিছু সম্ভব না। এই চিন্তা ভাবনা একজন অসফল ব্যক্তির লক্ষণ। আমি তোমাকে মনে করিয়ে দিতে চাই এমন এক ব্যক্তির কথা। আমি তোমাকে বলতে চাই এমন এক ব্যক্তির কথা, যার কাহিনী শুনলে তুমি একটু হলেও অবাক হবে। আমি বলছি থমাস এডিসনকে নিয়ে। থমাস এডিসন এই মানুষটাকে নিয়ে যদি একটা বই লেখা হয়, আর সেটা যদি 100 পেজ বা 100 পাতার হয়ে থাকে, তাহলে সেই বইয়ের 99টা পাতা বিফলতা দিয়ে ঘেরা হবে। 99টা পাতা শুধুমাত্র বিফলতার কাহিনী লেখা হবে। তার কারণ মানুষটা যে পরিমাণে সফল হয়েছে জীবনে, তার থেকে অনেক বেশি পরিমাণ বিফল হয়েছে, কিন্তু আজ সারা বিশ্ব তাকে অন্যভাবে চেনে। এই মানুষটির তৈরি আবিষ্কার আজ সারা বিশ্ব ব্যবহার করছে। আমি তো মনে করি সেই সময় এই মানুষটির কথা কেউ বিশ্বাস করেনি, আর বিশ্বাস না করাটাই স্বাভাবিক। এখন তুমি যদি বলো আমি সফলতার এমন চূড়ায় পৌঁছাবো যেখানে কখনো পর্যন্ত খুব কম মানুষই পা রেখেছে, তোমার কি মনে হয় সকলে বিশ্বাস করে নেবে? না, আসলে এ পৃথিবী শুনতে নয়, দেখতে ভালোবাসে। প্রিয় ভাই আমার, বিফলতা আসবে, জীবনের সমস্যা আসবে, তবে মনে রেখো এই সমস্যা তোমাকে দুর্বল করতে আসে না, বরং এটা জানাতে আসে যে তোমাকে কিছু করতে হবে। এই পৃথিবীতে যারা যত বেশি সফল, তারা জীবনের শুরুতেই ততটা বিফল। বিফলতা জীবনের একটা পার্ট। যারা এই বিফলতাকে সফলতায় রূপান্তর করে তাদেরকে আমি বলি আর্টিস্ট। আমি কি, এই পৃথিবীর সকলেই বলে আর্টিস্ট। আমাদের ঈশ্বর আমাদের জীবনে এমন কিছু পাঠায় না যেটা আমরা কখনো সমাধান করতে পারবো না। তিনি সর্বঙ্গ এমন কিছু দিয়ে থাকেন যেটা সমাধানযোগ্য, যেটা আমরাই সমাধান করতে পারি। প্রিয় ভাই আমার, হ্যাঁ, প্রতিটা সফল ব্যক্তির একটা অসফল অতীত থাকে, আর প্রতিটা সফল অতীতে থাকে একটা সফল সমাপ্তি। আমি জানি না তুমি জীবনে কতটা বিফল, তুমি কি পরিমাণ বিফলতার সম্মুখীন হয়েছ, কিন্তু আমি মনে করিয়ে দিতে চাই প্রতিটা সফল ব্যক্তির অতীতে বিফলতার কাহিনী তুমি খুঁজে পাবেই। কিন্তু সেই বিফলতাকে কাটিয়ে উঠতে পেরেছে সেই সমস্ত বিফল ব্যক্তিরা, যারা নিজেকে সফল বলে মনে করতে শুরু করেছে। তাই তোমাকেও চেষ্টা করা উচিত। থমাস এডিসন এই মানুষটা হাজার বিফলতার পরেও একটা সফলতা পেয়েছে, আর আজ সারা বিশ্ব তাকে এই এক সফলতার জন্যই মনে রেখেছে। কখনো নিরাশ হয়েও না, কখনো হতাশ হয়েও না। জীবনে বিফলতার পরিমাণ যত বেশি হবে, তুমি ততই সফলতার নিকটে আসতে থাকবে। আর মনে রেখো, তুমি যদি অল্পতেই সফলতা পেয়ে যাও, তাহলে সেই সফলতা হয়তোবা দীর্ঘস্থায়ী হবে না, কিন্তু হাজারো ধৈর্যের পরে যখন তুমি সফলতা পাবে, সেই সফলতা এক অন্য রূপ নেবে। সেই সফলতাকে পৃথিবীবাসী এক অন্যভাবে দেখবে, যেমনটা আজ থমাস এডিসনকে দেখা হয়। আমরা হয়তো মনে করি না রাতের অন্ধকারে ব্যবহার করা জিনিসটাকে কে আবিষ্কার করেছিল। এই ব্যক্তিটার একটা আবিষ্কার সারা বিশ্বকে পরিবর্তন করে রেখে দিয়েছে।
সারা বিশ্বের মানুষ লাইফ স্টাইলকে পরিবর্তন করে রেখে দিয়েছে। এই মানুষটাকে নিয়ে আমি যত পড়ি ততই অবাক হই, যত শুনি ততই অবাক হই। তার কারণ আমরা সাধারণ মানুষ যারা জীবনে 2 থেকে 3টে সমস্যা আসলে আমরা হতাশ হয়ে পড়ি, না জানি কি বাজে বাজে সিদ্ধান্ত নিয়ে ফেলি, হয়তোবা অনেকে আত্মহত্যার পথ বেছে নেই। কিন্তু এই মানুষটা হাজারবার বিফল হয়েছে, না জানি কতটা মানসিক যন্ত্রণার শিকার হয়েছে, কিন্তু কখনোই হাল ছাড়েনি। তা সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়ে আজ পৃথিবীর স্বনামধন্য বিজ্ঞানীদের খাতায় নাম লিখিয়ে নিয়েছে। আমাদের অ্যাটিটিউডটা এমনই হওয়া উচিত। শেষে তোমাকে ওই একটা কথাই বলবো, হ্যাঁ, প্রতিটা সফল মানুষের একটা অসফল অতীত থাকে, আর প্রতিটা অসফল অতীতে থাকে একটা সফল সমাপ্তি।